ওয়েলকাম টু পিপলস রেডিও 91.6 এফএম। আপনাদের সবাইকে একবার ওয়েলকাম জানাচ্ছি পিপলস রেডিও 91.6 এফএম এবং এই মুহূর্তে ঠিক যেহেতু সময়টা 11:39 হয়ে গেল, তার মানে ইংলিশ এন্ড ক্যারিয়ার আড্ডা উইথ এডিএম স্যার এই শোটি নিয়ে আছে আমি আপনার সাথে। মানুষ করার কারিগর, ক্যারিয়ার বিশেষজ্ঞ ও হাজারো ইংরেজি শিক্ষকের প্রশিক্ষক এবং সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএমস এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি, তিনিই আছেন আমাদের সাথে এখন। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। পহেলা ফাল্গুনের শুভেচ্ছা জি স্যার, এবং আপনাকেও পহেলা ফাল্গুনের এবং ফাল্গুনের এই দিনে মানুষের তো আসলে স্বপ্ন পূরণ থেমে থাকবে না। এই জন্যই জি স্বপ্ন পিপাসু মানুষ, সেটা বসন্ত হোক আর না হোক, আজ ফুল ফুটুক আর না ফুটুক, আজ তো বসন্ত। আজই তো বসন্ত। এবং তারপরে বলবো যে আজকে তাদের সামর্থ্য থাকুক আর না থাকুক, স্বপ্ন পূরণ আজ থেকে শুরু, ইনশাল্লাহ এখন থেকেই শুরু। বসন্তের জন্য কোনো দিন, কোনো একটা ক্ষণ থেমে থাকবে না। এবং আজকে আমি চাইবো যে একটু ভালো হতো, যারা সকালের একদম ফজর নামাজটা পড়ে দিনটা শুরু করলো, এক ওয়াক্ত নামাজ মিস করলো না, তাহলে এই ফাগুনকে বেশি করে সুন্দর করে স্বাগত জানানো যাবে। এবং এই সঙ্গে যারা যারা আমাকে শুনছে তাদের প্রত্যেককে বলবো, হয়তো কিছু সময় তাদের একটু কাজের মধ্যে বিড়ম্বনা, তারপরে বলবো এই কথাগুলো এতই গুরুত্বপূর্ণ। এটা কথাগুলো কথা না, এগুলো তার জীবন। এগুলো একেকটা তার জীবনের জন্য। বলবো যে এই কথাগুলো প্রত্যেকটাই তার জীবনের জন্য দরকার, ইনশাআল্লাহ। জি স্যার। ধন্যবাদ স্যার, এবং প্রতিদিনই আমরা আপনার কাছ থেকে নতুন নতুন ইনফরমেশন জানতে পারি। সো আশা করছি আজকে এরকম নতুন অনেক ইনফরমেশন আছে। তো প্রথমে যদি আমাদেরকে একটু সামারি বলে নিতেন যে আপনি কোন কোন বিষয়ে আজকে কথা বলবেন? আজকে প্রথমেই বলতে চাই যে আজকে যেহেতু মানে এই মুহূর্তে আম অনেকেই ঘরের বাইরে, এই মুহূর্তে অনেকেই উদযাপন করছে। এই মুহূর্তে অনেকেই, আমি জানি না কতজনকে পাচ্ছি আজকে। তারপরেও যাদেরকে পাচ্ছি তাদেরকে বলি, এই ২১ সাল থেকে ২৩ সাল পর্যন্ত ১২,৩৩,০০০ মানুষের কানাডাতে স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ, যাদের মাস্টার্স আছে তাদের, এবং আইএলটিএস লাগবে। টাকা-পয়সা খুবই কম। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই ফাগুন জানিয়ে দিল যে আ সুন্দর দিন আসতে যাচ্ছে, এবং এজন্যই স্বাস্থ্যবিধি মেনে এতদিন শুধু অনলাইনেই চলেছে প্রায় ১ বছর কোর্সগুলো। এখন স্বাস্থ্যবিধি মেনে আ এই অনলাইনের পাশাপাশি এটিএমস এর এখন কোর্সগুলো অফলাইনেও সীমিত আকারে পাওয়া যাবে। হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। সীমিত আকারে পাওয়া যাবে এবং সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেক্ষেত্রে কিরকম হবে, একটা চেয়ার খালি থাকবে, আবার পাশেরটা চেয়ার ভরবে। তারপরে আবার একটা চেয়ার খালি। তারপরে এরকম করে, এবং তারপরে এভাবে সাজানো হয়েছে, এবং তারপরে প্রত্যেকে মাস্ক পরে থাকবে। এইভাবে করেই মানে স্বাস্থ্যবিধি মেনে ইনশাআল্লাহ অফলাইন ক্লাসটাও চলবে। আচ্ছা। এটা একটা গুড নিউজ। এবং যারা ঢাকার বাইরে থেকে আসবে, অনেকের তুমি জানো যে ঢাকাতে আত্মীয়স্বজন নাই। যাদের আত্মীয়স্বজন আছে তারা তো ঢাকাতে আত্মীয়স্বজনের বাসায় থাকবে। যাদের আত্মীয়স্বজন নাই তারা কি করবে? তাদের জন্য এটিএমস এর একটা মানে এই ব্যবস্থাও করেছে, ছাত্রদের জন্য ছাত্র হোস্টেল, ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল, যারা সরাসরি করতে চায়। আর যারা অনলাইনে করবে তাদের তো খরচ আরো কম। কারণ ঢাকাতে থাকা, খাওয়া এগুলো তো টাকা একটু বেশি লাগে। তার থেকে যদি অনলাইনে করে ঘরে বসেই করতে পারবে। অনলাইন থাকছে, ইনশাআল্লাহ থাকবে। এবং বাহ! আহ এবং অফলাইন শুরু হচ্ছে, এবং অফলাইন ইনশাআল্লাহ থাকবে যতদিন পর্যন্ত আমাদের শারীরিক কোনো সমস্যা না হয়, ততদিন পর্যন্ত এটা থাকবে। আশা করছি। জি স্যার। আম আর অনলাইনে কোনো বাধাই নাই। সবসময়। মানে অফলাইনে মাঝে, মাঝে রেস্ট্রিকশন আসতে পারে। কিন্তু অন অনলাইনে কোনদিন কোনো বাধা নাই, ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার, এবং এই যারা কিনা অনেক দূর থেকে এসে ক্লাস করে তাদের জন্য আসলে অনেক ভালো একটা সুবিধা দেয়া হয়েছে, সুযোগ দেয়া হয়েছে। আ দেখছি স্যার আমাদের এই মুহূর্তে প্রশ্ন চলে এসেছে। একজন আছেন আমাদের সাথে, মিয়া এমডি শাহীন। কানাডা যেতে কত লাগে এবং IELTS এ 7 পেলে আরকি। আচ্ছা। কিন্তু কেননা যেতে তো টাকা লাগবে না। IELTS এ 7 পেলেও যাওয়া যাবে না। আচ্ছা, কিভাবে যাবে? তোমার ব্যাকগ্রাউন্ড কি, কি পাস সেটা তো লাগবে। তোর যোগ্যতা আচ্ছা, ছাড়া তো যাওয়া যায় না। টাকা দিলেও যাওয়া যায় না। ৭ পেলেও যাওয়া যায় না। ৮ পেলেও যাওয়া যায় না। ৯ পেলেও যাওয়া যায় না। 9 এ 9 ও যদি কেউ পায় তাও যেতে পারবে না যদি যোগ্যতা না থাকে। আচ্ছা, আসলে আচ্ছা। বুঝতে পারছি। টাকা যদি বস্তাখানেক দেয় তাও হবে না। যাওয়ার সুযোগ নাই। যোগ্যতা আচ্ছা, লাগবে। এই কথাগুলাই কিন্তু যেন কেমন যেন মনে হয় যে টাকা হলেই যেন যাওয়া যাচ্ছে। এটা তো তা না। হ্যাঁ, এমনকি 9 এ 9 পেলেও যাওয়া যাবে না। যদি তার যোগ্যতা না থাকে। যেমন যদি অনেক ইয়ার গ্যাপ থাকে তাহলেও যেতে পারবে না। সবকিছু মিলিয়ে বলব যে
খুবই গুরুত্বপূর্ণ যে কি পাস কত সালে, এটা গুরুত্বপূর্ণ। আমি জানি না আমি সুস্মিতাকে আজকে হারিয়ে ফেললাম কিনা। তবে আমাকে শুনতে পাচ্ছে কিনা জানি না। আমি একটু এই মুহূর্তে আম তথ্যটা দিয়ে দিই যে অনলাইনে যারা কোর্স করতে চাচ্ছে IELTS স্পোকেন রাইটিং অথবা ফ্রিল্যান্সিং অথবা অফলাইনে করতে চাচ্ছে সরাসরি, তাদের জন্য এই নাম্বারটা দিচ্ছি 01318 222 629। আবার বলছি 01318 222 629। এই নাম্বারটা আগের থেকে দিয়ে দিলাম যাতে তারা তথ্য পায়। এবং আজকে আমার সাথে বিকেল 3:30 থেকে রাত 8টা পর্যন্ত দেখা করার সুযোগ আছে, প্রায় 5 ঘন্টা। এর জন্য টাকা পয়সা দিতে হবে না, তবে একটা নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট নিন। এই নাম্বারে আজকে ঘুরুন, ঘুরুন, ফিরুন, কিন্তু তার পাশাপাশি সাথে দেখাও করুন। সেটা হলো 01318 222 646। আবার বলছি 01318 222 646। তুমি কি শুনতে পাচ্ছ ধন্যবাদ। আমাকে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে একটু প্রবলেম হয়েছিল। যাই হোক, ধন্যবাদ স্যার নাম্বারটি দেওয়ার জন্য। এরপর আপনি এর আগে যে কথাটা বলেছিলেন সেটা যদি আরেকবার একটু বলতেন, বিকজ আমাদের লাইফটা যেহেতু একটু সমস্যা হয়েছিল। আচ্ছা, আমি আবারও তাহলে বলছি যে কিছুক্ষণ আগে আমি আমাদের অফিসের নাম্বার দিলাম যাতে মানুষ IELTS, স্পোকেন রাইটিং বা ফ্রিল্যান্সিং কোর্সগুলো হয় সরাসরি অফলাইনে অথবা ঘরে বসে অনলাইনে বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে করতে পারে। আচ্ছা। এটার জন্য অথবা হোস্টেলের বন্দোবস্ত, এটা সবকিছুর জন্য একটা বিশেষ নাম্বার দিচ্ছি। 01318 222 629। আবার বলছি 01318 222 629। ধন্যবাদ স্যার নাম্বারটি দেওয়ার জন্য। স্যার শাহিন যিনি প্রশ্ন করেছেন তিনি লিখেছেন যে BSc মেডিকেল টেকনোলজি ডেন্টাল 2017 তে তিনি পাশ করেছেন। তিনি বিএসসি বলেছেন মেডিকেল টেকনোলজি থেকে। আচ্ছা। মেডিকেল হ্যাঁ, টেকনোলজি ডেন্টাল থেকে 2017 সালে তিনি পাশ করেছেন এবং কানাডা যেতে কত টাকা লাগে বা IELTS এ 7 পেলে কি যাওয়া যায় কিনা সেক্ষেত্রে। আচ্ছা। সেক্ষেত্রে কানাডা যাওয়ার সুযোগ আছে। IELTS এ 7 পেলেও যাওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ। এবং ওকে। এখনো সুযোগ আছে। হ্যাঁ? এবং এটা যদি এইটুকু না হতো তাহলে যেতে পারত না। যদি এটা আচ্ছা, এমনকি এটা যদি ডিপ্লোমাও হতো, যে বিএসসি না হতো, ডিপ্লোমা হতো তাও যেতে পারত না। কারণ এত ইয়ার গ্যাপে যাওয়া যেত না। আচ্ছা, হ্যাঁ? আচ্ছা। হ্যাঁ, তাহলে এইজন্য খুব গুরুত্বপূর্ণ। এখন যেখানে যাবে, যে কলেজে যাবে, যে ইউনিভার্সিটি যাবে সেটার উপর ডিপেন্ড করছে কত টাকা লাগবে বা কি বৃত্তান্ত। এটার জন্য আমি বলব যে একটু সরাসরি আসতে। কারণ এটিএমস কিছুই নেয় না। প্রসেসিং এর জন্য আমাদের এখান থেকে এটিএমস থেকে যদি কেউ মানে কোর্স করে IELTS এ একটা স্কোর পায়, ডিজায়ার্ড স্কোর যেমন 6.5 বা 7, তাদের জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। পুরো প্রসেসিংটা ফ্রি করা হয়। ভিসা হলে সামান্য একটা খরচ, যেটা হলো 60,000, এছাড়া কিছুই দিতে হয় না। আশা করি বুঝতে আচ্ছা। পেরেছেন। ধন্যবাদ স্যার উত্তরটি দেওয়ার জন্যে। আমাদের সাথে আরো একজন আছেন। তিনি হচ্ছেন ফাহিম আব্দুল্লাহ। স্যার আমি HSC 2022 এর ব্যাচ। এরপর দেশের বাইরে গিয়ে পড়তে চাই। কিছু আইডিয়া দিলে ভালো হতো। ওকে, আমি ওর আইডিয়া দিতে চাচ্ছি। 2022 এর ব্যাচ, ওর নাম ফাহিম। হ্যাঁ, 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 ফাহিম। ফাহিম, তোমার জন্য কিছু গুড নিউজ আছে অবশ্যই। তোমার অ্যান্সারটা একটু পরেই দিচ্ছি। ওকে স্যার। স্যার তাহলে আমরা কি আরো কিছু প্রশ্ন এখন নিব? অবশ্যই, অবশ্যই। আমি তো আছি সাথে। আচ্ছা। আমাদের সাথে আরো একজন আছেন। আব্দুল কাদের জিলানী আছেন আমাদের সাথে। তিনি বলেছেন, "স্যার চায়নাতে যেতে কত টাকা লাগবে? আমার HSC তে GPA 5।" চায়নাতে যেতে কত টাকা লাগবে এইচএসসি তে? হ্যাঁ, হ্যাঁ। জিপিএ HSC তে 5। GPA 5। ওকে। এখন ১ম কথা হচ্ছে যে অ্যাম যেহেতু এইচএসসি বলেছে, কিন্তু ওর কিন্তু HSC এসএসসি বলেনি, ম্যাট্রিক বলেনি। হ্যাঁ, ম্যাট্রিক বলেননি। হ্যাঁ, তুমি যদি ম্যাট্রিকটা বলো কত পেয়েছো জিপিএ? হ্যাঁ, তুমি এটা জানো ম্যাট্রিকটা কত সালে এবং কত জিপিএ পেয়েছো? এটা হলে ভালো হয়। আর আগেরটার অ্যান্সার দিচ্ছি। ও হলো 22 সালে যেতে চাচ্ছে। তাই না? হুম, হুম। স্যার। আ আচ্ছা, 22 সালে যেতে চাচ্ছে। আমি জানি না ওর বেসিকটা কেমন। যদি তোমার বেসিকটা ভালো না হয়, ফাহিম তোমারটা আমি দেখতে পাচ্ছি। এবং তুমি যদি বেসিকটা ভালো না হয়, তুমি বলেছ যে কিছু আইডিয়া দিলে ভালো হতো। আমি তোমাকে আইডিয়া দিচ্ছি, তার আগে বলব যে লাগবে তো IELTS। IELTS এর রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ। তুমি যদি